কথা ছিল আসছে দুর্গাপূজায় সিনেমা হলে মুক্তি দেয়া হবে জাহানারা ভূঁইয়া পরিচালিত প্রথম সিনেমা সিঁদুর নিও না মুছে, কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন গুণী অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি মারা যান ৬৮ বছর বয়সে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়, আবেহাস সিনেমার এই কালজয়ী সুপারহিট গানটির গীতিকার ইয়া এরপর বিভিন্ন সিনেমার জন্য লিখেছেন অসংখ্য গান। জাহানারা ভূঁইয়া চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন গীতিকার হিসেবেই। অভিনয় শিল্পী হিসেবে জাহানারা ভূঁইয়া প্রথম সৎমা সিনেমায় অভিনয় করলেও নারায়ণ ঘোষ মিতা পরিচালিত তাসের ঘর ছবিটি প্রথম মুক্তি পায়। সুনিপুণ অভিনয় শৈলীর কারণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমি জানি আমি পাপী। জাহানারা ভূঁইয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে ভাগ্যে, নবাব সিরাজউদ্দৌলা, রাগ অনুরাগ, জীবন সংসার, হারানো প্রেম, জন্মদাতা, স্বপ্নের ঠিকানা উল্লেখযোগ্য। উনি আমার খালা। আসসালামু আলাইকুম। শুধু অভিনয় বা গান লেখাই নয়, চলচ্চিত্র পরিচালনাও করেছেন জাহানারা ভূঁইয়া। তার পরিচালিত সিঁদুর নিও না মুছে ছবিটির নির্মাণ শেষ করতে কয়েক বছর লেগে যায়। সাদাকালো ছবির সময়ে নির্মিত এই ছবি সেন্সর ছাড়পত্র পেলেও এখন পর্যন্ত মুক্তি পায়নি। অভিনেত্রীর শেষ ইচ্ছা সাদাকালো ছবিটি রঙিন করে একটি প্রেক্ষাগৃহে হলেও যেন মুক্তি দেওয়া হয়। ঘুমিয়ে যখন পড়েছে ঘুমাক। অভিনয়ের পাট চুকিয়ে একসময় আমেরিকা প্রবাসী ছেলের কাছে চলে যান জাহানারা ভূঁইয়া। সেখানে দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার চলে গেলেন না ফেরার দেশে। বিদায় জাহানারা ভূঁইয়া। আফফান মিতুল, ৭১।